যখন বর্ষা আসে, পানিতে কানায় কানায় ভরে ওঠে শস্য ও মৎস্য ভাণ্ডার খ্যাত দেশের সর্ববৃহৎ বিলাঞ্চল চলন বিল। প্রতি বছর বর্ষা মৌসুমে এই বিল থেকে উৎপাদন হয় প্রায় ১০০ কোটি টাকার শুঁটকি মাছ। তবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সুষ্ঠু কোনো ব্যবস্থা না থাকায় এসব শুঁটকির সিংহভাগই নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির শিকার হয় এ অঞ্চলের মৎস্যজীবী ও শুঁটকি উৎপাদনকারীরা। বর্ষাকালের শেষের দিকে যখন এ অঞ্চলের খাল-বিল, নদী-নালার পানি কমতে থাকে, তখন মৎস্য শিকারীদের হাতে ধরা পড়ে প্রচুর মাছ। বাজারেও দেখা দেয় মাছের আধিক্য। বাজারে বিক্রি শেষেও মৎস্য শিকারীদের হাতে থেকে যায় অনেক মাছ, যার কারণেই এ অঞ্চলের বিভিন্ন জলাশয়ের ধারে গড়ে উঠেছে বেশ কিছু শুঁটকির খোলা বা চাতাল, যেখানে প্রতিদিন শত শত মন রকমারি মাছ শুকিয়ে তৈরি করা হয় শুঁটকি। বর্ষার দিনে আমরা মাছ মেরে বলেন বিক্রি করে বাজারে কিছু বিক্রি করি, কিছু ফেরত নিয়ে আসি। ফেরত নিয়ে এসে ধরেন শুঁটকি দেওয়ার পরে শুঁটকি কিছু নষ্ট হয়, কিছু ধুয়ার পারি না রোদের জন্য। যারা শুঁটকির সাথে জড়িত, এদেরকে যদি শুঁটকির বিষয়ে যদি প্রশিক্ষণ দেওয়া যেত এবং উন্নত প্রযুক্তি যদি এখানে অ্যাপ্লাই করা যেত এবং অর্থনৈতিকভাবে যদি কম সুদে এদেরকে ঋণ দেওয়া যেত, তাহলে এই প্রক্রিয়াটা তারা খুব সুন্দরভাবে করতে পারতো এবং তারা অর্থনৈতিকভাবে লাভবান হতো। এবং এই মাছগুলো সংরক্ষণের ফলে সারা দেশে প্রোটিনের যে চাহিদা, সেটা অনেকাংশেই এখান থেকে পূরণ করা সম্ভব হতো বলে আমি মনে করি। এ অঞ্চলের শুঁটকি উৎপাদনকারীদের উপযুক্ত প্রশিক্ষণ না থাকার কারণে তারা স্বাস্থ্যসম্মতভাবে এসব মাছ সংরক্ষণ করতে পারছেন না। সংরক্ষণের লক্ষ্যে মৎস্য শিকারীরা বিষাক্ত কেমিক্যাল বা ঔষধ মেশাতে বাধ্য হচ্ছে এসব শুঁটকি মাছে। আবার কখনো কখনো তারা নিম্নমানের ক্ষতিকারক লবণও ব্যবহার করছে এসব শুঁটকি মাছে, যা স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। আসলে যে শুঁটকিগুলো তৈরি করা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে এটা নিরাপদ নয় বা স্বাস্থ্যসম্মত নয়। এজন্য নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত শুঁটকি তৈরির জন্য এদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। তাছাড়া এই মৌসুমে তারা দাম কম পায়, তারা যদি এইগুলো সংরক্ষণ করতে পারে তাহলে পরবর্তীতে তারা এইগুলো বেশি দামে বিক্রি করতে পারবে। এটাও কিন্তু আমরা তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের জ্ঞান যদি আমরা দিতে পারি বা দক্ষতা বৃদ্ধি করতে পারি, তাহলে তারা এখান থেকে লাভবান হবে। স্থানীয় মৎস্যজীবীদের দাবি, বৃহত্তর এই চলনবিল অঞ্চলে একটি শুঁটকি সংরক্ষণাগার স্থাপন সহ মৎস্যজীবীদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদান করা হলে এই পেশার মানুষেরা অর্থনৈতিকভাবে যেমন স্বাবলম্বী হবে, তেমনি আমিষের ঘাটতি পূরণেও তারা ব্যাপক ভূমিকা পালন করতে পারবে।